আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমরা আমাদের ওয়েব পোর্টাল বা ওয়েবসাইটের মধ্যে যে টেক্সটগুলো দিয়ে থাকি বা লেখাগুলো দিয়ে থাকি বা বিভিন্ন কন্টেন্ট প্রকাশ করে থাকি, এই কন্টেন্টের ভিতরে অনেক সময় লিঙ্ক যুক্ত করার প্রয়োজনীয়তা পড়ে। তো এই লিঙ্ক বা হাইপার লিঙ্ক কীভাবে আমরা যুক্ত করতে পারি, আজকে সে বিষয়টি নিয়ে আলোচনা করব। তো প্রথমে বলে রাখি, হাইপারলিঙ্ক যুক্ত করার সুবিধা কি। আপনি যে তথ্যটি আপনার ওই লেখার মধ্যে বিস্তারিত লিখতে না পারছেন, সেই তথ্যটি আপনার যে সাইটে সন্নিবিষ্ট আছে, সুন্দর আকারে বা বিস্তারিত দেয়া আছে, ওই সাইটে পাঠককে নিয়ে যাওয়া হচ্ছে হাইপারলিঙ্ক বা লিঙ্ক যুক্ত করার মূল উদ্দেশ্য। তো এই লিঙ্ক কীভাবে আমরা যুক্ত করব, দেখেন এখানে একটি সেন্টেন্স আছে, এই সেন্টেন্সের মধ্যে এই দুইটি সেন্টেন্সের ভিতরে একটি করে লিঙ্ক যুক্ত করা আছে, এখানে বোল্ড করা আছে এবং এটি একটু সবুজ কালার আছে। এই লিঙ্ক কীভাবে আমরা যুক্ত করব সেটি আজকে আমরা আলোচনা করব। তো এটি করার জন্য আপনাকে প্রথমে আপনাদের ওয়েবসাইটে বা ওয়েব পোর্টালে প্রবেশ করতে হবে। এখানে দেখেন যে সেবা বক্সগুলো আছে, আমি এখান থেকে চাকরি কর্নারে প্রবেশ করলাম। তো চাকরি কর্নারে প্রবেশ করার ফলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। এখান থেকে এই ক্রিয়েট এই অপশনে ক্লিক করার ফলে আপনার সামনে এরকম একটি বক্স শো করবে। এখানে নাম, বডি এবং তারিখ, প্রকাশের তারিখ, আর্কাইভের তারিখ দিয়ে দিতে হবে। তো আমি সময় বাঁচানোর সুবিধার্থে আমি পূর্ব থেকে এখানে লিখে রেখেছি কিছু অংশ। তো এখানে দেখেন নাম দিয়ে দিচ্ছি সাধারণ অঞ্চলের চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত। এখানে বডিতে লেখাগুলো একইভাবে দিয়ে দিচ্ছি সাধারণ অঞ্চলের চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত, বিস্তারিত জানতে এই লিঙ্কে ক্লিক করুন। তো এই যে লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করুন, এই অংশটুকু আমরা হাইপার লিঙ্কে যুক্ত করে দেব। বা এই লিঙ্কে ক্লিক করুন, এই লিঙ্কের ভিতরে আমরা একটি লিঙ্ক যুক্ত করে দেব। তো এই লিঙ্ক কীভাবে আমরা যুক্ত করব, তো যে অংশটুকুতে আপনারা লিঙ্ক যুক্ত করবেন, অর্থাৎ যে লেখাটুকুর মধ্যে আপনারা লিঙ্ক যুক্ত করবেন, সেই লেখাটুকু আগে সিলেক্ট করে নেবেন। তো এই লেখাটুকু আমি সিলেক্ট করে নিলাম। এই লেখাটুকু সিলেক্ট করে নিয়ে এখানে যে বডির ভিতরে যে অংশগুলো আছে, আপনারা চাইলে এখান থেকে একটু বোল্ড করে নিতে পারেন। এবার এখান থেকে দেখেন এই যে চাবির মতো একটি অংশ আছে, এই অংশটুকুতে আমরা ক্লিক করব। তো এই অংশটুকুতে ক্লিক করার ফলে দেখেন এখানে একটি ইউআরএল চাচ্ছে এবং এখানে টেক্সট বলছে, এখানে একটি টেক্সট দিয়ে দেন। যে তো ইউআরএল কি, ইউআরএল হচ্ছে আপনি যে সাইটে আপনার দর্শককে নিয়ে যাবেন বা পাঠককে নিয়ে যাবেন, সেই সাইটের লিঙ্ক এখানে যুক্ত করে দিতে হবে। তো ধরুন আমি আমার ফেসবুকের যে লিঙ্কটি আছে, আমি লিঙ্কটি এখানে কপি করে নিলাম। তো কপি করে নেওয়ার পরে আমি এই যে ইউআরএল আছে, এই ইউআরএলের মধ্যে এটি পেস্ট করে দেব। তো এটি পেস্ট করে দেওয়ার ফলে এখানে বলছে টেক্সট আপনি দিলেও দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নাই। আমি এখান থেকে সরাসরি এখানে এই লিঙ্কটা যুক্ত করে দেবো। আমি এই লিঙ্কের মধ্যে, এই লিঙ্কে ক্লিক করুন, এই লিঙ্কে আমি এখানে দিয়ে দিলাম ইউআরএলটি, দিয়ে ওপেন ইন নিউ ট্যাব, ইনসার্ট। দেখেন আমার কিন্তু এই লেখাটির নিচে একটি দাগ চলে আসছে, অর্থাৎ লিঙ্কটি কিন্তু যুক্ত হয়ে গেছে। তো আপনি চাইলে এখানে এটিকে গ্রিন কালার করে দিতে পারেন এবং লেখার সাইজটি আর একটু বড় করে দিতে পারেন। তো আমি লেখার সাইজটি একটু বড় করে দিলাম যাতে দর্শকদের বুঝতে সুবিধা হয়। এবার দেখেন আমি এখান থেকে প্রকাশের তারিখ এবং আর্কাইভের তারিখ দিয়ে দিলাম, দিয়ে এখানে ক্রিয়েট যে অংশটুকু আছে, এই ক্রিয়েট অংশে আমি ক্লিক করে দেব। এখানে বলছে দি নাম, এই যে ইংলিশ ফিল্ডটা আমার পূরণ করা হয় নাই, আমি ইংলিশ ফিল্ডটা এখান থেকে পূরণ করে দিয়ে দেবো। দেন এখানে ক্রিয়েট অংশে ক্লিক করে দেবো। দেখেন বলছে আমার এটা ক্রিয়েটেড হয়ে গেছে। এখন আমি এটা ভিউ সাইটে গিয়ে দেখবো যে আসলে আমার লিঙ্কটি যথাযথভাবে কাজ করছে কিনা। দেখেন এই চাকরি কর্নারে আমি এখানে ক্লিক করব। তো চাকরি কর্নারে ক্লিক করার ফলে আপনাকে আমি যে লেখাটি বিষয়ে লিখছিলাম যে সাধারণ অঞ্চলের চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত, এখানে এটি চলে আসছে। এখন এখানে আমি ক্লিক করলে দেখেন আমার এই যে এর বডিতে প্রবেশ করলাম। বডিতে প্রবেশ করার ফলে দেখেন সাধারণ অঞ্চলের চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত, বিস্তারিত জানলে এই লিঙ্কে ক্লিক করুন। এই যে লিঙ্কে ক্লিক করুন, এই লিঙ্কে ক্লিক করলে এই লিঙ্ক কিন্তু সরাসরি আমার ফেসবুক পেজে বা প্রোফাইলে চলে যাবে, যেহেতু আমি আমার ফেসবুক পেজ বা প্রোফাইলের লিঙ্কটি আমি এখানে অ্যাটাচ করে দিয়ে দিচ্ছি। তো আশা করি বুঝতে পেরেছেন যে আপনাদের টেক্সট বা লেখার ভিতরে কিভাবে হাইপার লিঙ্ক বা লিঙ্ক যুক্ত করে আপনার ভিন্ন কোনো ওয়েবসাইটে আপনার দর্শককে বা পাঠককে নিয়ে যাবেন। তো সাথে থাকার জন্য ধন্যবাদ। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিত্য নৈমিত্তিক ভিডিও পেতে অবশ্যই পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন এবং এই রিলেটেড যদি কোনো কিছু
জানতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন, আমি পরবর্তীতে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনা শেষ করছি। আল্লাহ হাফেজ।